This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশের ভোটের অঙ্ক এখন রোজ রোজ হাতে কলমে কষে দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, বিধানসভা ভোট যত এগিয়ে আসবে আমাদের ঠোঁট কাটাতেও ভোটের সুরই কিন্তু বাড়বে। তার কারণ মানুষের আগ্রহ, মানুষের কৌতূহল যে 15 বছরের তৃণমূল সরকারটার কি হবে এটাই জানার, এটাই হচ্ছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। 24-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের ঝুলিতে 46% ভোট আর বিজেপির 39%, 39% ব্যবধান। মোট ভোটের ইয়েতে নিরিখে যদি আপনি বলেন তাহলে সেটা 42 লক্ষ। শুভেন্দু অধিকারী বলছেন 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই এবারের বিধানসভা ভোটে কেল্লা ফতে। সেই পথে হেঁটেই এবার নজরে আদিবাসী ভোট, মানে আদিবাসী ভোট ব্যাংককে আরও একত্র করতে চাইছেন শুভেন্দু বাবুরা। আজ খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে মিছিল থেকেই চড়া সুর শুভেন্দু অধিকারীর। খগেন মুর্মুর রক্ত দেখার পর আপনাদের রক্ত টকবক করে ফোটেনি? সমর্থক এবং কর্মীদের দিকে এবং যারা রাজ্যে যারা বিজেপিকে সমর্থন করেন তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন বদলা চাইলে বদল চাই, অর্থাৎ যদি বদলা পেতে হয় তাহলে আগে বদল করতে হবে। এটাই এখন তার একমাত্র রাজনৈতিক স্লোগান। যিনি দুবার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা। রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি? আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। 26-এর বিধানসভা ভোটের আগে বিরোধী দলনেতার মুখে বদলা চাইলে বদল চাই। রক্তাক্ত খগেন মুর্মুর ছবি সামনে রেখে আদিবাসী ভোটের পুরোটাই বিজেপি তাদের পক্ষে আনতে চাইছে। শুভেন্দু অধিকারীরা বলছেন, তারা মনে করছেন এই ছবি দেখার পর আদিবাসী ভোট কিছুতেই তৃণমূলের দিকে যেতে পারে না। দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ করে। पहले आप देखो चैरिटी बिगिन एट होम। आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, एमपी, एमएलए एंड एवरीथिंग। দলের অন্তর্দ্বন্দ্বে রক্তাক্ত খগেন মুর্মু, সেদিন তেমনটাই অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর। সপ্তাহ ঘুরল, উত্তরবঙ্গে হামলার প্রতিবাদ এবার কলকাতার রাজপথে। ট্রাইবেলদের উপর অত্যাচারের এগেনস্টেই র্যালি। খগেন মুর্মু, রামপুরহাট থেকে শুরু করে সব। কোচবিহার থেকে কলকাতা, আদিবাসী নেতা খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদ চলল জেলায় জেলায়। বিজেপি এটা স্পষ্ট করে বার্তা দিতে চাইছে যে আদিবাসীরা তাদের সঙ্গে রয়েছে এবং আদিবাসীদের ওপরে যদি অত্যাচার হয় তাহলে আদিবাসীরা তাদের বংশ পরম্পরায় যে ধরনের অস্ত্র, যে ধরনের তীরধনুক তারা শত্রুর মোকাবিলায় ব্যবহার করে, আর সেই ধরনের তীরধনুক ব্যবহার করতেও তারা পিছপা হবে না। ওই তো 750 লোকের মিছিল। আদি পুরনো বিজেপি, আরএসএস বিজেপিদের অর্ধেকে ওখানে ছিলই না। ওই 750 লোকের মিছিল আর 1200 পুলিশ, ওতে কি হয়? আদিবাসী নেতা দুধেল গাইরা বাচ্চা। বিজেপির নজরে আদিবাসী ভোট। রাজ্যে আদিবাসী ভোট 5% মতো, অন্তত 84 আসনে ফ্যাক্টর আদিবাসী ভোট। বাংলায় 16টি বিধানসভা ভোট আদিবাসী সংরক্ষিত। 2021 সালের বিধানসভা ভোটে 16টি এসটি আসনের 9টি তৃণমূল কংগ্রেসের দখলে।
7টি পেয়েছে বিজেপি। ভোট শতাংশে আদিবাসী ভোটের 45% তৃণমূলের দখলে, আর বিজেপির ঝুলিতে 44% বেশি। রক্ত দেখেছেন আপনারা, রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চায়। আবাসের টাকা দিল্লি দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। বাংলা বললে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। মানুষ এমনি ক্ষিপ্ত, তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলেন তো তারপর নিজেদের দায়িত্বে ঘুরবেন, পরে আবার কিছু ঘটলে আমাদের করবেন। নির্বাচনী অঙ্কে বিজেপির নজরে তৃণমূলের দখলে থাকা আদিবাসী ভোট শতাংশ। সেই কারণেই খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদ আন্দোলন কালী পুজোর পরও ছড়িয়ে দিতে চান বিরোধী দলনেতা। আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা খগেন মুর্মুকে এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কালী পুজোর পর থেকেই ব্যাপক আন্দোলন সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদলও আনব, বদলাও নেব। দেখুন, এই খগেন মুর্মুর বিষয়টার পরেও কিন্তু রাজ্যে অনেক নতুন ইস্যু তৈরি হয়েছে, কিন্তু খগেন মুর্মুর ঘটনাটা কোথায় ঘটেছে? ওটা ঘটেছে নর্থ বেঙ্গলে, আর এটা দক্ষিণবঙ্গ। আপনি যদি মাইল বা কিলোমিটারে হিসেব করেন তাহলে সেটা অনেকটাই ফারাক। কিন্তু এই অতি আধুনিক যুগে আমরা তো কিলোমিটার বা মাইল দিয়ে সেই দূরত্ব মাপি না, কারণ এখন দূরত্ব ঘুচে গেছে। পরবর্তী ইস্যুসগুলো যাতে এই ইস্যুটাকে ওভার পাওয়ার না করে দেয়, অর্থাৎ এই ছবিটা যাতে জনতার মন থেকে, যেহেতু পাবলিক মেমোরি খুব শর্ট, এটা যাতে আপাতত মুছে না যায়, সেই জন্য এই ছবিটাকেই ক্যাপচার করতে চাইছেন শুভেন্দুবাবু। এটাই কিন্তু আদিবাসী ভোট কেন তাদের দিকে যাওয়া উচিত তার জাস্টিফিকেশন দিতে চাইছেন শুভেন্দু অধিকারী, যে তারা আদিবাসীদের পক্ষে। ইতিপূর্বে আমরা আদিবাসী নিয়ে নানা রকমের ডিবেট, রাজনৈতিক ডিবেট পশ্চিমবঙ্গে দেখেছি, কিন্তু কোনো আদিবাসী নেতা এইভাবে মার খেয়ে রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে, এই ছবি আপনি মনে করে দেখুন তো গত কয়েক মাসে, কয়েক বছরে চট করে নজরে পড়ে। ফলে এটা কিন্তু এখন একটা রাজনীতির ভালো পোস্টার, অন্তত শুভেন্দুবাবুর কাছে। বদলা চান হ্যাঁ কি না? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে, বদল আনতে হবে, বদল আনতে হবে। দেখুন, এটা উনি প্ররোচনা ছড়াচ্ছেন। সিপিএমের দীর্ঘ সন্ত্রাসের পর, অপশাসনের পরও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? বদলা নয়, বদল চাই, আমরা পরিবর্তন চাই, তারপর আমরা উন্নয়ন করব। পুলিশকে বলছি পরিষ্কার, 1 মাস সময় দিয়েছি, তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয় 1 মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আর নাগরাঘাটের বুকে ট্রিটমেন্ট হবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক, ভালো করে বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট, বেল্ট, মানে পাজামা, দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। সুকান্ত মজুমদার বিদ্রোহের ডাক দিচ্ছে, অকারণ নাটক করতে গেছে 700-750 লোক নিয়ে। যারা ভেবেছে যে বিজেপিকে আক্রমণ করে, বিজেপিকে মেরে, বিজেপিকে আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে, বিজেপি 21-এও ঢোকেনি, এবার আপনার তলমল করছে আসন, তাই আপনি এখন মির্জাফর মির্জাফর করে চেঁচাচ্ছেন। চেঁচাতে থাকুন, এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিক ভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে। বিজেপির লোকজন কম হয়, ওই দুর্গাপুজোর একটা কি একটা করতে গেল না, দেখবেন লোক হচ্ছে 30টা, তার সঙ্গে 6খানা ব্যান্ড পার্টি দিয়ে দিয়েছে। তো বিজেপিকে দেখাতে গেলে ভাড়া দিয়ে শিল্পী, আপনি শিল্পীদের কাছ থেকে খবর নিন না, পয়সা দিয়ে এনেছে। এখন তো স্যার সব থেকে বড় ডিবেটের ইস্যু। স্যার রোজ রোজ বিরোধী দলনেতা বলছেন যে 1 কোটি, কেউ বলছেন 1,20,00,000, এইরকম একটা ফিগার নাম বাদ যাবে যদি ঠিকঠাক এ রাজ্যে স্যারের দাওয়াই প্রয়োগ করা যায়, কারণ বাংলায় প্রচুর বহিরাগত রয়েছেন, তারা ঘাপটি মেরে বসে আছেন এবং তৃণমূল হচ্ছে তাদেরকে ঢোকানোর কারিগর। তৃণমূল বলছে বৈধ কারো নাম যদি বাদ দিতে হয়, যদি বাদ যায়, তাহলে নাকি একেবারে রক্তগঙ্গা বইবে। পার্থভূমি বলেছিলেন, কেউ বলেছিলেন যে লণ্ডভণ্ড করে দেব, বীরবাহা হাসদা মতো নেত্রী বলছেন, প্লাস ওদিকে দক্ষিণের আমাদের মালদা জেলার যিনি সাবিনা, তিনি বলছেন। এই রকম একটা পরিবেশে রাজনীতির যে দড়ি টানাটানি, তার মধ্যেই মুখ্যমন্ত্রী আবার একটা নতুন ডিবেট তৈরি করে দিয়েছেন। সেটা গতকাল, কিন্তু তার প্রাসঙ্গিকতা আজও আছে।
তার নিজের বিধানসভা ভবানীপুরকে কেন্দ্র করে। তিনি বলছেন ভবানীপুরে বহিরাগতরা এসে বাড়ি কিনছেন, ভবানীপুরে বহিরাগত যে ঢুকছে এটা কি মুখ্যমন্ত্রী বা তার দল এতদিনে জানতে পারলেন? নেপথ্যে কারা? ঘরের লোককেই কি তিনি নিশানা করছেন? তার কারণ একটা লজিক আছে। ভালো করে মুখ্যমন্ত্রীর কালকে যে টেলিফোনিক ভার্সনটা আছে সেটা আমাদের প্রতিবেদনে শোনাবো, সেটা শুনবেন। সেখানে উনি দলের লোকদেরই বলছেন আপনারা এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন কেন? এই আপনারাটা কারা? ভালো করে মাইনিউটলি শুনুন। দেখুন, প্রথমত মনে হবে আপনার যে বিজেপিকে বলা হচ্ছে, কিন্তু যদি আপনি ভালো করে শোনেন তাহলে কিন্তু আপনার মনে হবে যে এতে ঘরের লোকের দিকেই তার নিশানা। তার কারণ দক্ষিণ কলকাতায় বিজেপির আন্ডারে থাকা প্রমোটার এসে বস্তি উড়িয়ে বাড়ি করছে, এই লজিক মেনে নেওয়া খুব কঠিন। তাহলে যে প্রমোটাররা এটা করছেন তারা কাদের আন্ডারে কাজ করছেন? দেখুন তো প্রতিবেদন। 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুর, এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করি। আর এখন প্রায়োরিটি 1 সেমিফাইনালে এসআইআর, আর ফাইনালে নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। বিরোধী দলনেতার টার্গেট ভবানীপুর। সেই ভবানীপুরের জনবিন্যাস নিয়ে উদ্বেগ এলাকার বিধায়ক ও মুখ্যমন্ত্রীর। আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে, পরিকল্পনা করেই বদলে দেওয়া হচ্ছে জনবিন্যাস। পুরসভার তথ্য বলছে গত 1-1.5 বছরে 70, 71, 72, 73-এর মতো ওয়ার্ডগুলিতে বড় বড় আবাসন একের পর এক তৈরি হয়েছে। দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই, সব সত্যি ভবানীপুর নন বেঙ্গলি বাঙালি পরিবার যারা, তারা দেখছে যে আমার যদি প্রপার্টি থাকে তার প্রপার্টি নন বেঙ্গলিরা এসে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে, আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ভবানীপুরে বহিরাগত উদ্বেগ মুখ্যমন্ত্রীর। কেন? 24-এর লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রীর বিধানসভায় 8টি ওয়ার্ডের মধ্যে বিজেপির লিড ছিল 5টিতে। ভবানীপুর বিধানসভার 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে এগিয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থী। 73, 77 ও 82 নম্বর ওয়ার্ডে লিড পেয়েছিল তৃণমূল। তবে লোকসভা ভোটের নিরিখে ভবানীপুর বিধানসভায় তৃণমূল 8,464 ভোটের লিড পায়, কিন্তু 2021-এর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল জিতেছিল 58,835 ভোটে। একদিকে ভবানীপুরে বহুতল বাড়ছে, সেখানে নতুন বাসিন্দারা আসছেন আর চলে যাচ্ছেন পুরনো বাসিন্দারা। তারা কি তৃণমূলের ভোটার? আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন। ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, আপনারা বলতে কাদের কথাটা বললেন মুখ্যমন্ত্রী? উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে। বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদি দেয় ওখানে বসে? ফিরহাদ হাকিম সাহেব দেন তো। তাহলে মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে? আমাদের অরিজিনাল যারা কলকাতাবাসী তারা মাইগ্রেটেড হয়ে যাচ্ছে, অন্য মাইগ্রেশনের লোক চলে আসছেন, যাদের আমরা পরিযায়ী বলি, সেই পরিযায়ীরা চলে আসছেন আর এরা চলে যাচ্ছেন। এই মাইগ্রেশনটাকে বন্ধ করতে হবে। যারা অরিজিনাল আমাদের এখানকার মানুষ তারাই যেন এখানে থাকে। তাহলে সুকান্তবাবুর অভিযোগ মেনেই নিলেন মেয়র। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো ওখানে বাংলার বাড়ি করে দিতে পারি। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো, মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। এতদিন মুখে বিরোধিতা চলছিল এসআইআর-এর, এবার মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। একদম শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই শহীদ মিনার চত্বরে সভার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সতীর্থ সৌরভ গুহ। সৌরভ, আমার একটাই সিম্পল প্রশ্ন, সংক্ষেপে উত্তর চাই। এন্টায়ার প্রক্রিয়াটার বিরোধিতা করবেন তারা সেখানে বসে, নাকি এইটা করতে গিয়ে যাতে কোনো অন্যায় না হয় বা বৈধ বা নাম না বাদ যায় শুধু সেইটুকু বলবেন তারা?
দেখো, এসআইআর নিয়ে তৃণমূলের ঘোষিত স্ট্যান্ড হচ্ছে যে এসআইআর তড়িঘড়ি করে করবার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বেশ কিছু 5 জনের নাম বাদ দিতে চাইছে বিজেপি এবং নির্বাচন কমিশনকে সামনে রেখে। সেটার বিরোধিতা তারা করছেন, এসআইআর এর বিরোধিতা নয়। এসআইআর যে পদ্ধতিতে করা হচ্ছে তার বিরোধিতা করছে তৃণমূল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শারদীয়া উৎসব মিটবার পরই নভেম্বরের প্রথম সপ্তাহে বড়সড় সভার ডাক দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা মাঠে নামছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে বলে দিই তোমার মাধ্যমে TV9 এর দর্শকদের, সম্ভবত ডেটটা হতে চলেছে, তারিখটা হতে চলেছে 2রা নভেম্বর। 2রা নভেম্বর খুব ভুল না হলে ওই দিনেই কিন্তু ওই শহীদ মিনার চত্বরে বড়সড় সমাবেশের ডাক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। এসআইআর এর পদ্ধতিগত বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তারা ধর্নায় বসতে চলেছেন, সভা করবেন তারা শহীদ মিনারে। 2030-এ কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে আহমেদাবাদে। কমনওয়েলথ গেমসের শতবর্ষে আয়োজনের দায়িত্ব পাচ্ছে ভারত। আহমেদাবাদে হবে। এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসের দায়িত্ব পাচ্ছে ভারত। এর আগে 2010 সালে দিল্লিতে কমনওয়েলথ গেমসের আসর বসেছিল। 2030-এর কমনওয়েলথ গেমসের আসর আয়োজনের দায়িত্ব পাচ্ছে ভারত। এই নিয়ে দ্বিতীয়বার আসর বসবে আহমেদাবাদে।